আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলো আর অন্ধকার, শুভ আর অশুভ, সাধু আর শয়তান। মানব সভ্যতার শুরু থেকে এই দুই শক্তি লড়াই চলে আসছে। কিন্তু কাকে আমরা সত্যিকারের সাধু বলবো? আর শয়তান কি সত্যি আমাদের বাইরের কোনো শক্তি, নাকি আমাদের মনে সে লুকিয়ে আছে? আজকে আলোচনায় আমরা জানব সাধু ও শয়তানের ধারণার আধ্যাত্মিক ও দার্শনিক ব্যাখ্যা, বিভিন্ন ধর্ম ও সংস্কৃতিতে এদের অবস্থান, আর কিছু উদাহরণমূলক গল্প যা আপনাকে ভাবাবে আসলে সাধু কে আর শয়তান কোথায়। সাধু ও শয়তানের আধ্যাত্মিক ও দার্শনিক ব্যাখ্যা। সাধু এক শব্দ যার অর্থ ভিন্ন ভিন্ন সভ্যতায় বিভিন্নভাবে দেখা যায়। সাধারণভাবে সাধু মানে পবিত্র ব্যক্তি যিনি আত্মার মুক্তির জন্য সংসার ত্যাগ করেছে। কিন্তু দার্শনিকভাবে সাধু মানে কেবল বাহ্যিক পবিত্রতা নয়, বরং মন, চিন্তা ও কর্মের বিশুদ্ধতা। শয়তান আরবি ভাষায় শয়তান শব্দের অর্থ হলো বিদ্রোহী বা পথভ্রষ্ট। ইসলাম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম সহ বহু সংস্কৃতিতে শয়তানকে একটি বিভ্রান্তিকারী শক্তি হিসেবে দেখা হয়। কিন্তু কিছু দার্শনিক বলেন শয়তান আসলে আমাদের নিজস্ব লোভ, অহংকার ও লালসার প্রতীক। তাহলে প্রশ্ন আসে, সত্যিকারের শয়তান কি আমাদের বাইরের কোনো শক্তি, নাকি আমাদের অন্তরের অন্ধকার? বিভিন্ন ধর্ম ও সংস্কৃতিতে সাধু ও শয়তানের ভূমিকা। হিন্দু ধর্মে সাধুদের বলা হয় যোগী, সন্ন্যাসী বা ঋষি। তারা ত্যাগ ও ধ্যানে জীবন কাটান। বিপরীতে অসুর বা মায়ের শক্তি হলো সেই প্রলোভন যা একজন মানুষকে সত্য পথ থেকে বিচ্যুত করতে চায়। বৌদ্ধ ধর্মে সিদ্ধার্থ গৌতম যখন নির্বাণ লাভের পথে ছিলেন, তখন মারা নামক এক শয়তান তাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। ইসলামে ইবলিস, যে একসময় স্বর্গের একজন ফেরেশতা ছিল, অহংকারের কারণে আল্লাহর আদেশ অমান্য করে শয়তান হয়ে যায়। খ্রিস্ট ধর্মে শয়তানকে লুসিফার বলা হয়, যে বিদ্রোহ করে সর্বযুক্ত হয়। বিপরীতে সাধুরা হলেন সেই ব্যক্তিরা যারা খ্রিস্টের পথ অনুসরণ করে এবং পবিত্র জীবনযাপন করে। একজন বয়স্ক সাধু একদিন তার শিষ্যদের বললেন, আমাদের মনের মধ্যে দুটি নেকড়ে বাস করে। এক নেকড়ে শান্ত, সৎ ও করুণাময়, অন্যটি লোভী, অহংকারী ও প্রতিশোধ পরায়ণ। শিষ্যরা জিজ্ঞেস করল, তাহলে কোন নেকড়ে জিতে যাবে? সাধু হেসে বললেন, যাকে তুমি সবচেয়ে বেশি খাওয়াবে। শেষ কথা, আজ আমরা দেখলাম সাধু ও শয়তানের ধারণা এক এক ধর্ম ও দর্শনে এক এক ভাবে উপস্থাপিত হলেও মূল সত্য একই। আমরা সবাই এই দুই শক্তির মধ্যেই বাস করি। পরবর্তী পর্বে আমরা জানব শয়তানের কৌশল ও কিভাবে আমরা নিজেরা এই শক্তিকে জয় করতে পারি। হোয়াইট বক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।